হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মধুমিতা দাস, আই এম আ কসমেটোলজিস্ট। আজকের বিষয় যে আমরা পার্লার কেন আসি। এখন মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস আছে। আমাদের স্কিন, হেয়ার এই জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা বেশ, যেটা আগে কিন্তু ছিল না। এখন রেগুলার বেসিসে আমরা স্কিন, হেয়ার এই জিনিসগুলোকে বেশ একটা প্রায়োরিটি দিই। সেটা হতে পারে পার্লার, সেটা হতে পারে হোম কেয়ার, কিন্তু অবশ্যই একটা প্রায়োরিটি আমরা দিই, যেটা আগে আমরা কখনো দেখিনি। আগে আমাদের মা, ঠাকুমা, কাকিমা এদের মধ্যে এই জিনিসগুলো ইভেন এখনো খুব একটা বেশি জরুরি বা ইম্পর্টেন্স তাদের কাছে নেই, বাট আমাদের কাছে কিন্তু এর ইম্পর্টেন্সটা অনেক। ঘরে আমরা যে হোম কেয়ারটা করি, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, এবং ওটা আমরা করি, ওটা কম বেশি সবাই করে। বাট আমরা যারা পার্লারে যাই, পার্লারকে বেশ খানিকটা ইম্পর্টেন্ট দিই। ইভেন মান্থলি শিডিউলড মধ্যে আমাদের মধ্যে বেশ কিছু লোক আছে যাদের মধ্যে মান্থলি শিডিউলড মধ্যে আমাদের পার্লার একটা মোস্ট এসেনশিয়াল জিনিসের মধ্যে পড়ে। তো এই যে আমরা পার্লারকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছি, ইজ ইট ওর্থ? এর এসেনশিয়ালিটি সত্যি এতটা প্রয়োজনীয়? সো লেটস মেক ইট ওর্থ। সবার আগে জানি যে আমরা পার্লার যাব কেন, এবং পার্লার যে আমরা যাচ্ছি সেখানে গিয়ে আমরা চোখ বুজে আমাদের সার্ভিস গুলোকে করে আসি। এবং আমি হলফ করে বলতে পারি, আই ক্যান সে দ্যাট কি 60% লোক, they don't even know what products they put in our skin and is this suitable for us. So আমার মনে হয় যে পার্লার যাওয়ার আগে বা পার্লার যখন আমরা যাচ্ছি, অ্যাটলিস্ট নিজের স্কিনকে একটু জানা, একটু একটা বেসিক নলেজ নিয়ে রাখা, প্রোডাক্ট সম্পর্কে বা বাকি কিছু সম্পর্কেও একটু জেনে নেওয়াটা আমাদের ভীষণ প্রয়োজন। হ্যাঁ, ডেফিনেটলি আমরা এক্সপার্টের উপরেই ভরসা করব, কারণ যখন আমরা ডাক্তারের কাছে যাই, উই ইভেন ডোন্ট নো কি আমাদের ডাক্তার কি মেডিসিন দিচ্ছে। I am not comparing myself with a doctor, but this is true. এরকম অনেক কিছু আছে যেটা আমরা জানি না। সবকিছু জানা সম্ভব নয়, বাট অ্যাটলিস্ট নিজের স্কিনের বেসিক নলেজটা তো আমরা পেই। সো লেটস গেট সাম বেসিক নলেজ অফ আওয়ার স্কিন। আসবো হেয়ার আর বাকি সমস্ত কিছু যে সার্ভিস গুলো আমরা পার্লারে নিয়ে থাকি, তার প্রয়োজনীয়তা, অপ্রয়োজনীয়তা, প্রস অ্যান্ড কনস সবকিছু জানবো একটু ধীরে ধীরে। ছোট্ট 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 ছোট ভিডিওস দিয়ে আমি চেষ্টা করব আপনাদের কাছে এই নলেজ গুলোকে তুলে ধরার। আই হোপ ইট উইল বি হেল্পফুল ফর ইউ গাইস। সো স্টার্ট উইথ দ্য স্কিন। সবার প্রথম, স্কিন is the largest organ of our body. ওকে, আমাদের স্কিনের সব থেকে বড় অর্গান, যেটা সব থেকে বেশি কাজ যেটা করে সেটা হচ্ছে অ্যাজ আ ব্যারিয়ার। লাইক আমাদের এনভায়রনমেন্টের যে প্রবলেমগুলো, যে সলিউশন, এক্সটার্নাল এনভায়রনমেন্টে আমরা যে প্রবলেমগুলো ফেস করি, সেই ফ্রি রেডিক্যালস থেকে শুরু করে, ইউভি রেজ থেকে শুরু করে এভরিথিং, তো এই প্রত্যেকটা জিনিস থেকে এ আমাদের বাঁচায়। সেকেন্ড থিং, এটা আমাদের পেথোজনেরও কাজ করে, লাইক প্রোটেক্টিভ ব্যারিয়ার্স এগেইনস্ট দ্য ব্যাকটেরিয়া, ভাইরাস, এই টাইপের জিনিসপত্রগুলো, লাইক জীবাণু থেকেও এটা কিন্তু আমাদের রক্ষা করে। তো স্কিন is the most important thing we have.
নাও স্কিনের তিনটে লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। স্টার্ট উইথ দ্য এপিডার্মিস লেয়ার। এপিডার্মিস লেয়ার কি করে? এপিডার্মিস লেয়ার সবার প্রথম যে কাজটা করে, আচ্ছা এপিডার্মিস লেয়ারেরও আরো 5টা ভাগ আছে। যদি কখনো মনে হয় যে সত্যি এই জিনিসগুলো নিয়ে আরো ব্রিফলি আলোচনা করতে চান, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আরো ব্রিফলি এটা সম্পর্কে আপনাদের জ্ঞাত করার এবং নিজের নলেজও বাড়ানো। তো এই 5টি যে লেয়ার, এপিডার্মিসে আরো যে 5টা ভাগে ভাগ থাকে, এর মধ্যে সব থেকে নিচে যে লেয়ারটা থাকে, সেই লেয়ারটিতে বেসিক্যালি থাকে হচ্ছে মেলানোসাইট। তো মেলানোসাইটের কাজ হচ্ছে আমাদের স্কিনের পিগমেন্টকে নির্ধারণ করা। তো ইট অ্যাকচুয়ালি ইট ক্রিয়েট আওয়ার স্কিন কালার, ঠিক আছে। তো সেকেন্ড থিং যেটা করে সেটা হচ্ছে এটা কনস্ট্যান্ট সেল প্রোডাকশন, যে আমরা যে বলি না কি আমাদের ডেড সেলস গুলো আমাদের জমে যায়, এই ডেড সেলস গুলো কেন জমে? কারণ এই এপিডার্মিসের এখান থেকে আমাদের কনস্ট্যান্ট, এই লেয়ারটা থেকে কনস্ট্যান্ট ডেড সেলস প্রোডাকশন চলতে থাকে। তো আমাদের যে নিউ সেলস গুলো আসে এটাও এটা। এবার আসবো ডার্মিস লেয়ারে। ডার্মিস লেয়ারেরও দুটো ভাগ রয়েছে, দুটো লেয়ার্স রয়েছে। তার মধ্যে বেসিক টুকু জানি, সেটা হচ্ছে এটার ফাংশন হচ্ছে ইট কন্টেন্স ব্লাড ভেসেলস সবার আগে। সেকেন্ড, নার্ভস থাকে এখানে, হেয়ার ফলিকিউলস থাকে, সোয়েট গ্ল্যান্ডস থাকে, আর ইলাস্টিক ফাইবার থাকে। ইলাস্টিক ফাইবার কি করে? যেটা করে সেটা হচ্ছে আমাদের স্কিনের টাইটনিং, টোনিং, আমাদের রিঙ্কেলস, এই জিনিসগুলোর ক্ষেত্রে এই পদার্থটি দায়ী। নেক্সট হচ্ছে হেয়ার ফলিকলস। আই গেস এভরিওয়ান নো অ্যাবাউট দ্য হেয়ার ফলিকলস কম বেশি, ঠিক আছে। তো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে। থাকে সোয়েট গ্ল্যান্ডস, এটাও ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে আমাদের অয়েলি স্কিন, আমাদের ড্রাই স্কিন, এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু সোয়েট গ্ল্যান্ডস একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল। নেক্সট আসবো হাইপোডার্মিস লেয়ারে। হাইপোডার্মিস লেয়ার বেসিক্যালি এটা আমাদের একটু আগে যে বললাম প্যাথোজেন্স এর থেকে, এইগুলোর থেকে একটা ইমিউন সিস্টেম তৈরি করতে এই এখানকার একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ এটা। ফাইব্রোব্লাস্ট থাকে, লাইক এটা ফাইব্রোব্লাস্ট কি করে, এটা আমাদের বিউটির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোলাজিন প্রোডাকশন, ঠিক আছে। কোলাজিন যেটা আমাদের স্কিনের একটা ভীষণ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেটা আমাদের ইউথের জন্য দায়ী, সেই কোলাজিন প্রোডাকশন কিন্তু বেসিক্যালি এই লেয়ার থেকেই হয়। আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেলস। আমরা যখন মাসাজ প্রোভাইড করি বা স্কিনের আমরা বলি না যে পার্টিকুলার কিছু প্রেশার পয়েন্ট থাকে, যে জিনিসগুলো যে আলোচনায় আমরা পরে আসবো, যে প্রেশার পয়েন্ট গুলো কেন দেওয়া হয়, মাসাজ কেন ইম্পর্টেন্ট। তো এই যে লিম্ফ্যাটিক ভেসেলস, এই জিনিসটা কিন্তু এক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এইখানে এই যে লিম্ফ্যাটিক ভেসেলস গুলো থাকে, এই জায়গাটাই আমাদের যে ফ্লুইড অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট যা থাকে আমাদের টিস্যুতে, সেই জিনিসগুলোকে রিমুভ করতে আমাদের স্কিন থেকে হেল্প করে। সো এটা ছিল আজকের স্কিনের একটা ওভারঅল ডেসক্রিপশন, একটা বেসিক নলেজ। যে এই স্কিনটা নিয়ে আপনারা আমাদের কাছে আসছেন, এবং আমার মনে হয়েছিল যে এটা সম্পর্কে আপনাদের জানাটা ভীষণ জরুরি, জেনে যে কোনো কাজ করাটা জরুরি। আচ্ছা, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আজ যে স্কিনের বেসিক যে ডিটেইলটা আমরা জানলাম, how it correlated or how it related with the facial,
আর জানবো এই যে মেলানোসাইট, ফ্রি রেডিকেলস, ওপেন পোর্স, এই সমস্ত জিনিস লাইক স্কিনের ইলাস্টিসিটি, এই যে ব্যাপারগুলো নিয়ে এই যে এত ভারী 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 কথাবার্তাগুলো আমরা শুনলাম, যদি এগুলো আমরা শুনি সবসময়, তো অ্যাকচুয়ালি ফেসিয়ালের সাথে এর রিলেশনটা কোথায়, এর একটু ডিটেল বেসিক নলেজ। তো আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি ভালো লাগে অবশ্যই জানাবে, কমেন্টসে জানাবেন যদি আর কিছু সম্পর্কে জানতে চান। ধন্যবাদ।